এই যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে যে আপনারা নবান্নর দিকে যান কিনা, আমি ঢুকে পড়ি কিনা, লক্ষ্য রাখছি এরা সব হাফ বেতন পায়, অর্ধেক বেতন পায়। ওরা ভারতবর্ষে সেভেন্থ পে কমিশন হয়ে গেছে। যাকে পাহারা দেন সেই মমতা ব্যানার্জি আপনাদের সিক্স পে কমিশন 15 সালে তৈরি করেছিল। 2020 পয়লা জানুয়ারি দিয়ে বাদ দিয়ে এরিয়ার বাদ দিয়ে সামান্য অর্থ দিয়েছে। গোটা ভারতবর্ষে সেভেন্থ পে কমিশন কমপ্লিট করে 8 পে কমিশন হয়েছে। আপনারা এগুলো ভাবুন, বাড়িতে গিয়ে হিসাব করবেন। বাড়ির লোকেদেরকে বাচ্চাকে পড়াতে গেলে 10,000 টাকা মিনিমাম ভালো স্কুলে খরচ হয়। আপনাদের এদের অবস্থা তো আরো খারাপ। আপনাদের এগুলো ভাবতে হবে সিরিয়াসলি। একে যদি আপনারা রাখেন, আমি আপনাকে বলে দিচ্ছি 40% দিয়ে গ্যাপ সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে। একে রাখুন আপনারা। যদি রাখেন এই গ্যাপ বাড়তেই থাকবে, আপনি বাড়িতে ফাঁকা পকেটে যাবেন। আপনারা মালকড়ি প্রচুর তোলেন রাস্তায়, তো সেই মালকড়ি আপনাদের কাছে যায় না। আপনার সিপির কাছে যেতে পারে, বড় বড় আইপিএস দের কাছে যেতে পারে। তারা 25 টাকা রেখে 75 টাকা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন। নবান্নতে পাঠান না, কালীঘাটে পাঠান। এটা সবাই জানে। আপনাদের এই লড়াইতে আমরা আছি। আমি বিরোধী দলনেতা নিশ্চয়ই একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে। আমার রাজনৈতিক দলের নাম বিজেপি। আমি বিরোধী দলনেতা যেদিন থেকে হয়েছি, এই সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত পীড়িত হয়েছে, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। এটাই হল রাজ্যের বিরোধী দলনেতার কাজ। যে বক্তব্যে 7 জন মুসলিম মহিলা, 4 জন শিশুকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যারা বেশি সংখ্যায় মমতা ব্যানার্জিকে ভোট দেয়, তাদের পাশেও বিরোধী দলনেতা তার কর্তব্য পালন করে মমতা ব্যানার্জি যাওয়ার আগে পৌঁছেছিল বীরভূমের রামপুরহাটের বকটুইতে। তাই কোন রাজনৈতিক উদ্দেশ্য না এনে আপনাদের এই লড়াইকে সমর্থন করার জন্য আমি এখানে এসেছি। এবং আমাদের যে স্বল্পকালীন বিধানসভা হবে, আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। কবে বলছি, আপনারা যাবেন আমার চেম্বারে বসে আপনাদের ওই লড়াই বিধানসভার ভিতরে শুনে আসবেন নিজের কানে। এবং আগামী দিনে এই লড়াইকে তীব্র করুন। এবং ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে যদি সমাধান না করে, কাকে ভোট দেবেন জনগণের উপর ছেড়ে দিন। কিন্তু আপনারা সবাই বলবেন নো ভোট টু মমতা। যদি আপনাদের দাবি ভোট ঘোষণার আগে পূরণ না হয়, কে বিজেপি কে দেবে, কে সিপিএম কংগ্রেসকে দেবে, আইএসএফ কে দেবে, ওর উপরে ছেড়ে দিন। তা আপনাদের একযোগে বলতে হবে নো ভোট টু মমতা। আর আমি কথা দিয়ে গেলাম, পরিবর্তনের সরকারে আমার যদি কোনো ভূমিকা থাকে, আপনাদের এই দাবি পূরণ করার জন্য এই রকম রাস্তায় বসতে হবে না। কথা দিয়ে গেলাম আপনাদের কাছে। সব ভাইরা বোনেরা ভালো থাকুন। এই শীতে অনেক কষ্ট হয়েছে। 6টার পরে উঠে যাবেন। আবার গঙ্গাসাগরের মেলা শেষ হয়ে গেলে কৌস্তবের সঙ্গে ডেট করে আবার 7 দিন বসুন। ছাড়বেন না, ঢুকবেন না। মাথা উঁচু করে লড়াই করবেন। জিত আপনাদের হবে। উই শ্যাল ওভারকাম। আমরা জিতব, আমরা জিতব, আমরা জিতব। এ দাবি ন্যায্য দাবি। এ দাবি সরকারকে মানতে হবে। এই যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে যে আপনারা নবান্নর দিকে যান কিনা, আমি ঢুকে পড়ি কিনা, লক্ষ্য রাখছি এরা সব হাফ বেতন পায়, অর্ধেক বেতন পায়। ওরা ভারতবর্ষে সেভেন্থ পে কমিশন হয়ে গেছে। যাকে পাহারা দেন সেই মমতা ব্যানার্জি আপনাদের সিক্স পে কমিশন 15 সালে তৈরি করেছিল। 2020 পয়লা জানুয়ারি দিয়ে বাদ দিয়ে এরিয়ার বাদ দিয়ে সামান্য অর্থ দিয়েছে। গোটা ভারতবর্ষে সেভেন্থ পে কমিশন কমপ্লিট করে 8 পে কমিশন হয়েছে। আপনারা এগুলো ভাবুন, বাড়িতে গিয়ে হিসাব করবেন।
বাড়ির লোকেদেরকে বাচ্চাকে পড়াতে গেলে 10,000 টাকা মিনিমাম ভালো স্কুলে খরচ হয়। আপনাদের এদের অবস্থা তো আরো খারাপ। আপনাদের এগুলো ভাবতে হবে সিরিয়াসলি। একে যদি আপনারা রাখেন, আমি আপনাকে বলে দিচ্ছি 40% দিয়ে গ্যাপ সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে। একে রাখুন আপনারা। যদি রাখেন এই গ্যাপ বাড়তেই থাকবে, আপনি বাড়িতে ফাঁকা পকেটে যাবেন। আপনারা মালকড়ি প্রচুর তোলেন রাস্তায়, তো সেই মালকড়ি আপনাদের কাছে যায় না। আপনার সিপির কাছে যেতে পারে, বড় বড় আইপিএসদের কাছে যেতে পারে। তারা 25 টাকা রেখে 75 টাকা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন। নবান্নতে পাঠান না, কালীঘাটে পাঠান। এটা সবাই জানে। আপনাদের এই লড়াইতে আমরা আছি। আমি বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা নিশ্চয়ই একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে। আমার রাজনৈতিক দলের নাম বিজেপি। আমি বিরোধী দলনেতা যেদিন থেকে হয়েছি, এই সরকার সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত পীড়িত হয়েছে, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। এটাই হলো রাজ্যের বিরোধী দলনেতার কাজ। যে বক্তব্যে 7 জন মুসলিম মহিলা, 4 জন শিশুকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যারা বেশি সংখ্যায় মমতা ব্যানার্জিকে ভোট দেয়, তাদের পাশেও বিরোধী দলনেতা তার কর্তব্য পালন করে মমতা ব্যানার্জি যাওয়ার আগে পৌঁছেছিল বীরভূমের রামপুরহাটের বকটুইতে। তাই কোন রাজনৈতিক উদ্দেশ্য না এনে আপনাদের এই লড়াইকে সমর্থন করার জন্য আমি এখানে এসেছি। এবং আমাদের যে স্বল্পকালীন বিধানসভা হবে, আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। কবে বলছি, আপনারা যাবেন আমার চেম্বারে বসে আপনাদের ওই লড়াই বিধানসভার ভিতরে শুনে আসবেন নিজের কানে। এবং আগামী দিনে এই লড়াইকে তীব্র করুন। এবং ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে যদি সমাধান না করে, কাকে ভোট দেবেন জনগণের উপর ছেড়ে দিন। কিন্তু আপনারা সবাই বলবেন নো ভোট টু মমতা। যদি আপনাদের দাবি ভোট ঘোষণার আগে পূরণ না হয়, কে বিজেপিকে দেবে, কে সিপিএম কংগ্রেসকে দেবে, আইএসএফ কে দেবে, ওর উপরও ছেড়ে দিন। তা আপনাদের একযোগে বলতে হবে নো ভোট টু মমতা। আর আমি কথা দিয়ে গেলাম, পরিবর্তনের সরকারে আমার যদি কোনো ভূমিকা থাকে, আপনাদের এই দাবি পূরণ করার জন্য এই রকম রাস্তায় বসতে হবে না। কথা দিয়ে গেলাম আপনাদের কাছে। সব ভাইরা বোনেরা ভালো থাকুন। এই শীতে অনেক কষ্ট হয়েছে। 6টার পরে উঠে যাবেন। আবার গঙ্গাসাগরের মেলা শেষ হয়ে গেলে কৌস্তবের সঙ্গে ডেট করে আবার 7 দিন বসুন। ছাড়বেন না, ঢুকবেন না, মাথা উঁচু করে লড়াই করবেন।